আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরি হাজির করা একদম সহজ একটি আমল শেয়ার করব। যে আমলটি যেই করবেন সেই পরিকে আপনার সামনে হাজির করতে পারবেন, বা পরির সাথে আপনার সাক্ষাৎ হবে, বা পরির সাথে আপনার কথা হবে। সেই পরীকে আপনি যা বলবেন সেই পরীটার সঙ্গে সঙ্গে আপনার কাজগুলি করে দিবে। আপনি যদি বলেন হে পরী তুমি আমার সাথে থাকো, সে আপনার সাথে থাকবে। আর যদি বলেন যে তুমি আমার এই কাজটা করে দিয়ে আসো, সে সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দেবে। যে এমন একটি আমল যে কোরআনী পন্থায়, ইসলামী পন্থায় যে সহজ একটি আমল দেব, এই আমল ধারা আপনি পরীকে আপনি হাজির করতে পারবেন, আপনার কাছে নিয়ে আসতে পারবেন। পরী যত দূরে থাকুক, যত দূরেই পরীটা থাকুক, আপনি বলার সাথে সাথে আপনার কাছে পরী এসে সামনে উপস্থিত হবে। আপনি তখন যা বলবেন সেই কাজটা সঙ্গে সঙ্গে করে দেব। তো এই আমলটি আমি এজন্য নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা আমাকে বলে থাকে যে আমরা তো বিভিন্ন আমলই করি, কিন্তু আমরা কেন কামিয়াবি হতে পারি না, বা আমাদের কেন কামিয়াবি হয় না। তো একটি সহজ আমল আপনি দেন যেন আমরা কামিয়াবি হতে পারি। এই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি যে এই আমলটি যেই করবে সেই ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় 100% সে সফলতা পাবে। পরীকে সামনে হাজির করতে পারবে, পরীর সাথে কথা বলতে পারবে। যাদের মনে, আপনাদের অনেকেরই আমল করতে করতে মনটা নষ্ট হয়ে গেছে, যে আপনি 10 বছর 20 বছর 30 বছর পরীর আমল করছেন, বা জিন্নাতের আমল করছেন, বা মুয়াক্কিল সাধন করার আমল করছেন, কিন্তু পরী বা জিন সাধন করেন কিন্তু আপনার কাছে কেন আসে না। আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। আর যে আমলটা দিব এটি আপনারা যে কোনো মানুষই আমলটি করতে পারবেন। এটা কোনো ক্ষতি হবে না, বা আপনার ফ্যামিলি, আপনার কারো কোনো ক্ষতি হবে না। আপনার শরীরটাকে বন্ধ করতে হবে না। একদম সহজ আমলটা এখন আমি শেয়ার করব। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন, কষ্ট করে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। কারণ আপনাদের ভালোবাসায় আরো বেশি বেশি ভিডিও দেওয়ার ইচ্ছা জাগে। যখন আপনারা লাইক শেয়ার বেশি বেশি করেন, আরো বেশি যে গুরুত্বপূর্ণ কার্যকারী সেই ভিডিওটি আপনার মাঝে তুলে ধরি। আর এই আমলটি যে দেব এটি একটি গুপ্ত আমল, এটি গোপন আমল। এই আমলটি আপনি বই পুস্তকে কোথাও খুঁজে পাবেন না। যত কিতাবাতে আছে, যত বই পুস্তক আছে, আপনি কোথাও খুঁজে পাবেন না। কিন্তু এটি কোরআনী আমল। কিছু কিছু আমল আছে যে বই পুস্তকে পাওয়া যায় না, এটি কোনো উস্তাদের কাছে নিতে হয়, বা কোনো নেককার ইমানদার মুত্তাকিন কিছু পরহেজগার মুয়াক্কিল বা জিন্নাত আছে তাদের কাছ থেকে এই আমলটি নিতে হয়। তো এমন একটি আমল শেয়ার করব, এই আমলটি যেই করবেন ইনশাআল্লাহ সেই পরীকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। আপনি পরী সাধন করলে সাধন হয় না, জিন সাধন করলে সাধন হয় না, বা মুয়াক্কিল সাধন করলে সাধন হয় না, এটি হাজির হয় না, আপনার কাছে আসে না। আপনি একটিবার এই আমলটা করে দেখেন। আজকের ভিডিওতে যে আমলটি দেব একটা বার করে দেখেন, ইনশাআল্লাহ আপনার 10 বছর 20 বছর 30 বছর আমল করছেন, কামিয়াবি হতে পারেন না, আজকের এই আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন। এখন সেই আমলটি বলবো, সেই আমলটি করার কিছু নিয়ম রয়েছে, নিয়মটা আপনি মানতে হবে। 1 নম্বরের নিয়ম হলো আপনি নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, দিনদার হতে হবে, মুত্তাকিন হতে হবে। আপনি সুদ বা ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, মানুষকে ধোঁকা দিতে পারবেন না। তারপরে মানুষের গিফট গাওয়া যাবে না। তারপরে আপনার এই আমলটি যদি করতে চান, অবশ্যই আপনার বাবা বা মা থাকলে তার উনি কাছ থেকে অনুমতি নিয়ে আপনি আমলটি করতে যাবেন। এই আমলটি কি বা কিভাবে করবেন বিস্তারিত এখন বলবো। এই আমলটি আপনি যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করতে পারবেন। যে কিন্তু আপনার আগে যে পূর্বে যে নিয়মটি বলছি এটি মানতে হবে, নামাজ পড়তে হবে, বা হালাল পথে চলতে হবে। তারপর আপনি এই আমলটি করতে যাবেন। এই আমলটি বৃহস্পতিবার দিন আপনি শুরু করতে হবে। যে বৃহস্পতিবার যদি আপনি পারেন, যে আরবি মাসের প্রথম যে বৃহস্পতিবার হবে সেই বৃহস্পতিবারটা শুরু করলে সবচেয়ে বেশি আপনি 100% ফল পাবেন। আর এমনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই আমলটি করার আগে অবশ্যই আপনার শরীরে আতর ব্যবহার করতে হবে। যে অজু হালতে চলাফেরা করার চেষ্টা করতে হবে। যে নাপাক অবস্থায় চলাফেরা করবেন না। অনেকে আছে যে প্রস্রাব করে পানি নেন না, বা ডেলা বা কুলুপ ব্যবহার করেন না, এই কাজটি করা যাবে না।
কিন্তু পাক পবিত্র অবস্থায় আপনি চলাফেরা করতে হবে। তারপরে এই আমলটি করতে যাবেন। এই আমলটি করার সময় অবশ্যই কিছু জিনিস আপনি খাবেন না, যেমন কাঁচা পেঁয়াজ খাবেন না, মাছ খাবেন না, গুস খাবেন না। এই কয়টা জিনিস আপনি কিছুদিনের জন্য বর্জন করতে হবে। তারপর আপনি আবার খান, কোনো সমস্যা নাই, কিন্তু কিছুদিন আপনি খেতে পারবেন না। তারপর আপনি এই আমলটি করতে যাবেন। এই আমলটি কোন সময় করবেন? আপনি বৃহস্পতিবার দিন রাত 12টার পর এই আমলটি করতে যাবেন। রাত 12টার পর এই আমলটি করতে যাবেন। যখন দেখবেন রাত 12টা বেজে গেল, তারপরে আপনি আমলে বসতে হবে। আমলে বসার সময় অবশ্যই আপনি 9 বার দুরূদ শরীফ পাঠ করবেন। জায়নামাজে বসে 9 বার দুরূদ শরীফ পাঠ করবেন। করার পর সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। তারপরে আপনি আবার এটি পড়া কমপ্লিট যখন হয়ে যাবে, পরে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যখন 7 বার কমপ্লিট হবে, দুহাত আল্লাহর কাছে তুলবেন। তোলার পরে বলবেন, হে আল্লাহ, আমি যে আমলটা করার নিয়ত করেছি বা এই আমলের যে মুয়াক্কেল বা যে পরীটা আছে, সে যেন আয়েশা আমাকে দেখা দেয় বা আমার কাছে যেন আয়েশা হাজির হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আর এই যে আমলটা করছেন, দুরূদ শরীফ পড়ছেন, সূরা ফাতিহা ইখলাস পড়ছেন, এই সওয়াবটুকু আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে বকশিশ করে দিবেন। এইভাবে আপনাদের কমপ্লিট হওয়ার পরে জায়নামাজে বসে চোখটা বন্ধ করে নেবেন, হাতে একটি তসবিহ নেবেন। তসবিহ নেওয়ার পর আপনি এক টানা চোখটা বন্ধ করে এক টানা আপনি 303 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা 303 বার পাঠ করবেন। পাঠ করার পর চোখটা খুলবেন। এমন আছে প্রথম যে একবার আমল করবেন, সে আমলই আপনার সামনে হাজির হবে। আর যতক্ষণ আপনি চোখ বন্ধ অবস্থা থাকবেন আর আপনার আমল চলা অবস্থা থাকবেন, ওই সময় আপনার চোখের মাঝে অনেক কিছু দেখা দিবে। আপনি একটিবার আমল করে দেখেন যে প্রথমে যখন আমলে বসবেন, অতি প্রথমে আপনার চোখে ভাসবে, দেখা দিবে, আপনার চোখের ভিতরে ভাসবে, অনেক কিছু ভাসবে। যখন আপনার এই সম্পূর্ণ আমল করা শেষ হবে, তারপর চোখ খুলবেন। খোলার পরে আপনি দেখতে পারবেন আপনার সামনে হাজির হবে সেই নেককার ইমানদার মুত্তাকিন একজন পরী থাকবে। তার পরনে কাপড় থাকবে, সাদা পরিধান কাপড়। আর চোখখানা শুধু দেখতে পারবেন, মাথায় একটি মুকুট থাকবে, সে মুকুটটা হবে হীরার মুকুট থাকবে। কিন্তু কখনো সে লোভ লালসা পড়বেন না, যে অন্যর কোনো জিনিস দেখে আপনি লোভে পড়বেন না, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভব থাকবে। যখন সে আসবে আপনার সামনে হাজির হবে, হাজির হওয়ার পর আপনাকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে, হে অদম, কেন ডাকছো? তুমি আমাকে কেন হাজির করছো? এই কথা বলবে, সে অদম বলে ডাক দিবে। যখন আপনাকে ডাকটা দিবে, আপনি তাকে সালামে উত্তর দিয়ে বলবেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার পাশে থাকবা, তোমার সাথে আমি বিভিন্ন রকম কথা বলবো, আমি তোমাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেব, তুমি আমার কাজ করে দিবা। তখন সে বলবে, ঠিক আছে, তোমার কাজ আমি করে দেব, আমার 3টি শর্ত আছে। সে আপনাকে 3টি শর্ত দিবে, কিন্তু শর্তগুলি মানতে হবে। কি? 1 নম্বরে দিবে আপনাকে নামাজের জন্য বা দিনের পথে থাকার জন্য বলবে। 2 নম্বরে কারো আপনি ক্ষতি করতে পারবেন না, এই 2টা শর্ত। আরেকটি শর্ত হলো, ওকে অযথা আপনি ডাকতে পারবেন না। অযথা মানুষ আছে না, যে যেখানে খুশি সেখানে ডাক দেয়, অযথা আপনি ডাক দিতে পারবেন না। আপনার যখনই কাজের প্রয়োজন হবে শুধু তখন আপনি ডাক দিতে পারবেন। আর যদি অযথা, যে ওযু নাই বা পাকপবিত্র অবস্থা না, আপনি যে কোনো জায়গায় বসছেন ডাক মারলেন, দেখা হলে কিন্তু সে 1 বার 2 বার 3 বার বা 7 বারের মাথায় সে রাগ হবে। এজন্য আপনি যখনই ডাক দিবেন, একটা পাকপবিত্র স্থান হতে হবে, মসজিদ বা আপনার বাসায় পবিত্র অবস্থায়, পবিত্র জায়গায়, বা আপনার শরীর পাক পবিত্র অবস্থায় আপনাকে ডাক দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি কেউ ডাক দিতে যাবেন না যখন সাধনটা পূর্ণ হবে। আর সেও বলে দিবে যে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার সাথে চলতে চাও, তাহলে কিন্তু আপনি কোনোদিনও মানুষের ক্ষতি করতে পারবেন না। যদি আপনার বন্ধু বা শত্রু থাকে, তাকে বন্ধুত্ব পরিণত করতে পারবেন, বা আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন, তাকে দিয়ে আপনি আপনার মানুষের চিকিৎসা বলেন বা নিজের চিকিৎসা আপনি করতে পারবেন।
যাই হোক, আমলটি এভাবে করবেন ইনশাআল্লাহ। এই আমলে অনেকজন, মানে 1 লক্ষ মানুষের ভিতর থেকে যে 90,000 মানুষই সফলতা পাবে। কারণ কিছু মানুষ আবার পাবে না, যে যারা পাক পবিত্র স্থান চলাফেরা করে না বা পাক পবিত্র অবস্থায় থাকে না, বা মিথ্যে বলে বা সুদ খায় বা ঘুষ খায়, এসব লোকে যদি আমল করে ফল পাবেন না। যারা সৎ মানুষ তারাই শুধু এই আমল করলে ফল পাবেন। যাই হোক, আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ, ফল পাবেন। আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যে আমার কাছে শিক্ষা অর্জন করেন, আপনারা যারা যারা শিখেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যে অনেক মানুষই আছে যে শিক্ষা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর যোগাযোগ করেন না, যে আপনার সাধন পূর্ণ হয়ে গেছে আর যোগাযোগ করেন না। আমি একটি কথা বলবো, যারা যারা সাধন পূর্ণ হয়েছে বা হাসিল করতে পারছেন, আপনারা যোগাযোগ করবেন। কারণ এজন্যই, একটি সাধন হয়ে গেল, ঠিক আছে, আপনার সামনে হাজির হলো, ঠিক আছে, কিন্তু আরো দেখবো কিছু বিষয় জানার বা বোঝার আছে, সেটা কিন্তু আপনারা জানেন না। অনেকজন মানুষ আছে যে সাধন হয়ে গেলে আমার আর ওস্তাদের প্রয়োজন নাই, ওস্তাদ লাগবে না, এই কাজটা আপনি করতে যাবেন না। তাহলে কি হবে, যে এমন কিছু কথা রয়েছে, এমন কিছু শিক্ষা আরো রয়েছে, সেটা আপনারা শিখেন নাই। তাই বলবো আপনারা যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।